জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনই সুখের হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে শুক্রবার, ছুটির দিন। জুম্মা মোবারক সবাইকে। ছুটির দিন সকালের নাস্তায় প্রিয় স্বামীর হাতে তৈরি নাস্তা করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। যখন যা তার কাছে আবদার করি সে সঙ্গে সঙ্গে সেটা পূরণ করার চেষ্টা করে। এই যে ভুনা খিচুড়ি, ডিম ভাজি, শসা, এগুলো দিয়ে সকালের নাস্তা করে নিচ্ছি। আমি বিছানাতে বসে এই নাস্তাটা করে নিব। আমাদের কাছে বেশি টাকা না থাকতে পারে, কিন্তু ভালোবাসাটা আছে। সে তার সাধ্যমতো আমাকে খুশি করার চেষ্টা করে। যখন যা বলি সেটাই করার চেষ্টা করে। এটাই তো প্রত্যেকটা মেয়ে চায়, যে তার স্বামী তাকে প্রচুর ভালোবাসবে। আমি আবারও আলহামদুলিল্লাহ বলছি যে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে এমন একটা জীবনসঙ্গী আমাকে মিলিয়ে দেওয়ার জন্য। এই যে প্রিয় স্বামীর হাতের নাস্তা দিয়ে সকালটা শুরু করেছি। যেহেতু আজকে খুব বেশি কিছু আয়োজন করিনি, ভেবেছিলাম বাহিরে যাব একটু ঘুরতে, তো আজকে আমাদের এখানে প্রচুর শীত, সেজন্য ঘুরতে যাওয়াটা হলো না। নাস্তা সেরে অফ ক্যামেরাতেই সিম্পলভাবে রান্না করে নিয়েছি। এখানে রূপচাঁদা মাছ, আলু, টমেটো, সিম দিয়ে ভুনা করে নিয়েছি, আর লাউ মসুর ডাল দিয়ে লাউ ঘন্ট রান্না করেছি। এগুলোতেই দুপুরে অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে বিকেলের নাস্তার জন্য আজকে তেলের পিঠা তৈরি করব। সেজন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে গরম তেলের মধ্যে 1 চামচ পিঠার বেটার দিয়ে দিব। পিঠার বেটারটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আমি স্কিপ করবো না, দেখুন কতটা ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিচ্ছি, দেখতে পারবেন। আমি কিন্তু স্কিপ করবো না, দেখাবো আপনাদের, দেখতে থাকেন পিঠাটা কেমন হয়। এর সাইড মনে দিতে হবে, কিন্তু আমি দিচ্ছি না, আল্লাহ চাইলে হতে পারে। দেখেন কতটা পারফেক্ট হবে, দেখেছেন? ওয়াও, ক্রিম বল। দেখেন আমি তো স্কিপ করে নেব বন্ধুরা, আমি আপনার দেখানোর জন্য দেখাচ্ছি কতটা পারফেক্ট এই তেলের পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও তার থেকে অনেক বেশি মজার, অনেকটা নরম তুলতুলে হয়েছিল। পিঠার ব্যাটারটা আমি তৈরি করেছিলাম দুধ, নারিকেল দিয়ে, কোনো রকম পানি ছাড়াই, চালের গুঁড়া, দুধ, নারিকেল আর খেজুর গুড় দিয়ে। সবগুলো পিঠাই ফুলকো ফুলকো হয়েছে। যদি এই পিঠার পুরো রেসিপিটা আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ একদিন ফুল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি জানি আমার অনেক আপু আছে, অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, তবে আমি যে রান্না বান্না করি, যেহেতু এটা লাইফস্টাইল চ্যানেল বা ব্লগ ভিডিওর চ্যানেল, সেজন্য ঘরে যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি।
আমার ঘরে বেশি এসব নাস্তা তৈরি করা হয়, কেননা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এগুলো। তাকে খুশি করার জন্য কিছু না কিছু আমি তৈরি করে থাকি। এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, দেখেন কতটা ফুলকো আর নরম। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।